আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। 2024 সালে এসে বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলা হতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই সার্কুলার কিভাবে আবেদন করবেন, আবেদন ফি কত টাকা, আবেদন শুরু শেষ তারিখ কবে, এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চলুন আমরা বিস্তারিত দেখে নেই। প্রথমে রয়েছে পদের নাম ডিইউসি সিমেন কমিউনিকেশন ও টেকনিক্যাল। পদের সংখ্যা হচ্ছে 300 জন। এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি সমমান অথবা মাদ্রাসা বিজ্ঞান ভোকেশনাল জিপিএ সহ 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে রেগুলেটিং 15 জন নেওয়া হবে, রাইটার নেওয়া হবে 18 জন, স্টোর নেওয়া হবে 16 জন। এই 3 পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস, তবে মাদ্রাসা ও ভোকেশনাল বোর্ড হতেও আবেদন করতে পারবেন যদি জিপিএ 3 উপরে থেকে থাকে। পরবর্তীতে রয়েছে মেডিকেল নেওয়া হবে 18 জন, কুক নেওয়া হবে 35 জন। মেডিকেল পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর রয়েছে কুক নেওয়া হবে 35 জন, স্টুয়ার্ড নেওয়া হবে 20 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস, জিপিএ থাকতে হবে 2.50 উপরে। তারপর নেওয়া হবে টোপাস নেওয়া হবে 20 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। এমনডিসি নো নেওয়া হবে 8 জন। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস। এখন দেখে নিব শারীরিক যোগ্যতা। সিমেন্ট পদে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। রেগুলেটিং পদে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কোক স্টুয়ার্ড ও টোপাস, এই পদগুলোতে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। এমওডিসি নো এ পদে আবেদন করতে হলে উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি। সকল পদের ক্ষেত্রে বুকের মাপ থাকতে হবে 30 থেকে 32 ইঞ্চি। ওজন নির্ধারিত উচ্চতা অনুযায়ী বয়স নির্ধারিত হবে। চোখের দৃষ্টি শক্তি 6/6 থাকতে হবে। ওজন থাকতে হবে উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত হবে। প্রার্থীর বয়স নাবিক পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স 17 থেকে 20 বছর হতে হবে। এমওডিসি নো পদে আবেদন করতে হলে 17 থেকে 22 বছর হতে হবে। এখন দেখে নেব কোন জেলা কোথায় কয় তারিখ পরীক্ষা হবে। কেন্দ্রের নাম হচ্ছে বানুজা ঢাকা কিলকেট ঢাকা। জেলার নাম হচ্ছে রংপুর নীলফামারী লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল। জেলার মাঠ হবে 26 এপ্রিল 2024 হতে শুরু, শেষ হবে 24 মে 2024 তারিখে। এর পরবর্তীতে মাঠ হবে যেই কেন্দ্রের নাম হচ্ছে বানুজা তিতুমির শহর কালিশপুর খুলনা। জেলাগুলোর নাম হচ্ছে রাজশাহী পাবনা সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালকাঠি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া। জেলার মাঠ হবে 26 তারিখ থেকে শুরু হবে 24 মে 2024 তারিখ পর্যন্ত মাঠ চলমান থাকবে। তারপর রয়েছে কেন্দ্রের নাম হচ্ছে নৌ বাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। যেই জেলাগুলো মাঠ হবে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মাঠ হবে নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এখন দেখে নেব আবেদন ফি কত টাকা, কিভাবে আবেদন করবেন। সকল পদের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 300 টাকা, যা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। এখন
কিভাবে আপনারা আবেদন করবেন এখানে একটি লিঙ্ক দেওয়া আছে www.joinnavy.navy.mil.bd। উক্ত ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আপনার তথ্যগুলো দিয়ে আবেদন সাবমিট করে নিতে হবে। এই ছিল বাংলাদেশ নৌবাহিনী সার্কুলারের বিস্তারিত। তবে যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।